আপনি দেবপুর বাজারতে অথবা ক্যান্টনমেন্টে অথবা দাউদকান্দিতে আগুয়াইয়া গিয়া ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর ওই এলাকায় যখন কাজ থাকে না, ওই এলাকার মানুষ তখন আমাদের এলাকায় কাজ করতে আসে। আপনি গেছেন কামলা আনতেন, আনছেন 10 জন, আইনা সেটা এটা নিজে গেছে, ভাই কি কা কয় ধান টান ফাইকিয়া গেছে, ধান কাটবা। এইখান দিয়ে আপনি খেত দেখাইয়া আপনিও নিজে কতক্ষণ কাটটা আপনি গেছেন দেবপুর বাজারও এইখান দিয়ে খাইব না, তো এইখান দিয়ে বাজার করণের লেগে আইয়া আপনি বাজারটি গড় দিয়া বেলে কুদ্দুর আগাইছে ধান কাটা চাইয়াই গিয়া দেখেন এইখান দিয়ে ধান যে দুটা কাটছে এই জায়গাটার মধ্যে হাডুডু খেলে। কিতা খেলে? কথা কেন কিতা খেলে? আপনি গেছেন পরে কইতাছে আপনি আইসেন দেরি হয়ে গেছে গা, আপনি আইসেন ভালো হয়েছে, একটা দুঃখ পাইছে তে খেলতে পারেন, আপনি হাতার বদলি নাই মেলা। এই কথাটা কনের লগে লগে আপনি ওই তান্ডির লগে গুস্তিংড়ি দিয়ে নাই মালাইছেন না, সে তুইটা গেছে গা বেড়া 700-800 একটা কামলার রুজ। আর তোরা খাইতে লইলে পইলা নলাটা কই যায় বিচাইরা পাওয়া যায় না। 1.5-2 কেজি ভাত একজনে খাইয়া লাস্তলা মূলার ডাটা দিয়ে হুটকি দিয়া। তো তোরা এই যে 800 টাকা রুজ খানা 1.5 কেজি 2 কেজি চাউল একটা মাথাল করে লাস কতক্ষণের ভিতরে বলটা খালি, তোরার এই লুক আইনা সেটা যদি তোরা আমার খেথালাই হাডুডু খেলস, খুশির কথা না চেতনের কথা? তে যদি আপনারা এখনো সন্ধ্যার সময় খাইতে ইয়ে খানা দিবেন, কথা কয়েন খানা দিবেন? টেহার লাগিয়ে আইলে যে 800 টাকা দেন, কাম করলাম যে খেললাম যে 800 টাকা দেন দিবেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, একদিনের কাজের লোক কাজও করছে খেলাধুলাও করছে, কিন্তু তোমার হাতে ধরা পড়ে গেছে শেষ খেলছে। এই জন্য তুমি তারে খাইতে দাও না, টাকা দাও না। যিনি আমাদেরকে বানাইলো, আমরা যার গোলাম, তিনি কে? তিনি আমারে তোমারে বানাইলো, মাথার উপরে সুন্দর আকাশ দিল, জমিন দিল সমতল করে, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, টিউবওয়েলের ভিতরে পানি দিল, গোমতী নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল ফল দিল। এমন কোনো জিনিস নাই তোমারে আল্লাহ দেয় নাই। দুনিয়ার কামলা কাম ফালাইয়া খেললে জমা তোমার যেমন সেতুডে খাইতে দাও না, বিনিময়ে দাও না। তাইলে তুমি যার গোলাম, যে তোমারে সব দিল, ওই আল্লাহ ফালাইয়া তুমি যখন খেলতামাশায় লিপ্ত হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমারে বিনিময় দেবে না, তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনার কামলায় কাম না করলে আপনার যেমন সেতুডে, তা আমরাও তো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? কি গোলাম কইতে কি শরম করে? বলে হুজুর আমরা দি বুইয়া বংশ, আপনি দেখুন গোলাম। আরে গোলাম আল্লাহ কয়নি তোমারে হেই যায় না চাইবা গোলাম। তুমি তো লইছো বুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকা স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর রে, তো মনে করছে তো কত তা নেই, তা বেল নাই, ঠিক নি রে? যদি দেহ যে ডাক দেয় আব্দুল হালিম বাজেহরা নিবাসী আমার গোলাম, এদিকে আসো। আব্দুল হালিম ভাইয়ে মনে মনে খুশি হয়ে জেগেতে বলছে আল্লাহ আমার গোলাম কইয়া লাইছে রে। গোলাম যখন কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত আমারে দেওয়াই লাগবে, ঠিক কিনা কও? আচ্ছা, হালিম ভাইয়ের গোলাম কইলে গোলাম হালিম ভাই খুশি। আচ্ছা যদি গায়ে গোলামের ঘরের গোলাম, এই কম খুশি না বেশি খুশি রে? কথা কয় না, কম খুশি না বেশি খুশি? যদি কয় গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবা তোমারও কপাল বালা, তোমার আব্বারও কপাল খুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ স্বীকার করেনি, খালি মনে মনে দোয়া পড়তে থাও। গোলাম কইয়া ডাক দিতে দেরি, তুমি মনে করলা যে কপাল খুলে গেছে। ও মুসলমান মন দিয়ে শুনো, তাইলে আল্লাহ হইলেন আমাদের স্রষ্টা, আমরা হইলাম তার সৃষ্টি, আমরা গোলাম। এখন বসুইরা কামলা ডেলি লেবার, আপনার বাড়িতে আসলে আপনার জিগায় আমার কাম কি? কোনোদিন জিগাইছেন নি?
আল্লাহ আপনি যে আমারে গোলাম বানাইলেন, বসুইরা কামলা বানাইলেন, আমার আব্বারও যে গোলাম বানাইলেন, আমরা ধর কোনো গোলামি টোলামি করলাম না, কি কাম আমরা একটু কইয়া দেন। আল্লাহ কইয়া রাখছি না, তোমরা তো ফরো না, সবে তো কোরআন শরীফ আছে, তোমরা তো খালি মোবাইল টিফোন শিখছ, ওই কলামুরার সিফাত খেরকুইরার সিফাত বেরিজো বইয়া আইলো বইয়া, খালি মোবাইল টিফো, তোমরা কোরআন পড়তে চাও না, ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে এই মোবাইলের বাটন, মোবাইলের নাম্বার টিপে মুচ্ছা গেছে গা তার টিপতে টিপতে, এরপরও তে টিপে। আমি জিগলাম কি তারে অহন টিফোস কেমনে, এটা যে নাম্বার টাম্বার বোঝা যায় না, কয় আন্দাজ কইরা বিলেতে ওষুধ বেরিবে, কয় টিপ দিলে ফুড়া বয়, কোনো অসুবিধা নাই। বেড়া শয়তানি মনে করছো? তোমারে বানাইলো আল্লাহ গোলাম, তুমি একদিন জিগাইবা না যে আল্লাহ ও তুমি যে আমারে বানাইলা গোলাম, আমার কামটা কি তা কুদুর কইয়া দিলে আমরা সেই অনুযায়ী কাম করতাম, এটা জিগান দরকার আসিল নিও? আমার কথা জিগান আসিল নি? আমি জিগাইছিলাম একদিন বাইদ্রাই, আমি কই যেহেতু এখন নিরিবিলি সকলে যেহেতু ঘুমাই রয়েছে, আল্লাহ যার ঘুমায় না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তো এমন আল্লাহ, তার মতো আল্লাহ আর নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ওই যে কইসলাম ঘুমায় না, কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে জোরানি, আমার আল্লাহ ঝিমায় না, বলেন সুবহানাল্লাহ। আমরা দেখ রাত মাহফিল করলে 3 রাত জুড়াই না, না আল্লাহ তা নেই, জুড়ায়ও না ঘুমায়ও না। তো আমি গিয়া ঘুমাইছি না, মাহফিলতে গেছি যে মাইদ্রাত, আমি ওখানে ঘুমাইছি না, আর আল্লাহ তো ঘুমায় না। তা আল্লাহর লোক একটু আলাপ করলাম, আল্লাহ এই যে আপনি যে আমরা মানুষ বানাইলেন, মানুষ বানানোর আগে তো আপনি ফেরেশতার ডাক দিয়া কইছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। এই কথা কইয়া আপনি যে মানুষ বানাইলেন, আমরা তো আর জিগাইলাম না কি রে মানুষ বানাইছেন, আসলে কি লিখে আপনি মানুষ বানাইছিলেন, কথাটা আমরা একটু দূর কন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এই ছেলে, এই ছেলে দুজন বসো, এই যেহেতু 2 টাকা সহ নয় তো উঠুস কীর্তি তোরা, তারা মনে করছে হুজুরে উঠছে, হুজুরের কাম আছে, তুই উঠছিস কীর্তি, সিফাতে বইয়ে থাক, উঠে মনোজনক করে মানুষ বেশি হয়ে গেছে, কাতে জাগা দেয়। মারহাবা বলো না, এই আওয়াজ হইতো না, জোরে বলো। হালিম ভাইও জোরে কর, আমিন বলো। আমি আল্লাহর জন জিগেলাম, আল্লাহ আপনি মানুষ কে রে বানাইছেন, এটা না কইয়া দিলে আমরা তো ব্যাক কর। আমরা এই আজ্জা মঙ্গলবার না, গত মঙ্গলবারে দুপুরে কি দিয়া ভাত খাইছি জিগেলে কইতাম পারি না, সামনে চাইলে ফিসে দিয়া দেখি না, ডাইনে চাইলে বামে দিয়া দেখি না, আগামীকাল কী হবে এটা তো কোনো জানার সম্ভাবনাই নাই। আমরা এমন ব্যাককলের ব্যাককল, আমরা এই যে তুমি ফাড়াইছো এক কামে, আমরা শুরু করছি আরেক কাম, তুমি কুদুর কইয়া দাও আমরা কি কাম করলে তুমি খুশি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও বাজে ওরার তারা। আমরা কইলাম জি আল্লাহ বলেন, আমরা ডাক দিছে তো আল্লাহ, কোন জি আল্লাহ? আল্লাহ কইতাছে ইয়া আইয়ুহান নাস, আপনারা কইবেন জি আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কয় শুনো, আমরা বলি বলেন আল্লাহ, কয় উবুদ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা মানুষের একটা কাম করো, আবাদত করো, উবুদু রাব্বাকুম, তোমরা আবাদত করো তোমাদের রবের। আমরা কই রব কেডা? কয় রব চিনছ না, এতক্ষণ ধরে যে আল্লাহ আল্লাহ করতে আসো উনিয়ে দো, আর শুনে কো সুবহানাল্লাহ, উনিয়ে দো রব। তা আমরা এবার আবাদত করে রবের আবাদত করাম কি হতাম, কি কারণে রবের আবাদত করতাম? কয় জন্য আবাদত করবা, আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা যদি একবার আব্বা ডাক, আপনি যদি একবার রাস্তা ফাইক আব্বা ডাক, আপনি ডাকবেন, কিন্তু আপনার আব্বা যদি কয় আব্বা ডাক, তো কোন আপনি ডাকেন, কোন লাগানো যার আগে তো আপনি ডাকেন কে রে, আব্বা ডাকেন কে রে? কারণ এবারে আপনারও জন্ম দিছে, এবারে মার স্বামী আমার আব্বা,
কারণ এবারে আমার জন্ম দিছে। এই ছেলে, এই ছেলে, ওমাই ডেকে তাতে দি ফিরা স্যার, এদিকে আসো, এনে আসো, এইটা আসো, তাড়াতাড়ি আসো, দেরি করাইতেছে। আর এটা কি তুই রাইতের মাহফিল পাইছ জাউলি জেবিকা ফোন না সাইডুকুল দিয়া? বয়া দাও কি সাদিয়া আয় ভো তো তিনজন বলতে কেন যায় হেবারও লই আয় আইতের সময় আয়ো। হিন্দু কি হিন্দু ইন্ডিয়া, আমি যে ওয়াজ করি মুসলমানের তো হিন্দু বেশি। হিন্দু আয় না, অসুবিধা কি? হিন্দুতে কে কি দিয়েছে? এক বাজারের খানা খাই না আমরা, এক দোকানতে খরচ খাই, এক বাজারে খানা খাই, এক কাছে নাইকুল খাই, তারপরে ওয়াজ শুনলে অসুবিধা কি? শুনে কম আসো, এই আইটো না আড়াটি বাদ দিয়ে হানো, তুমি আটটা ফুটছে ফেল কই যাও? না না এটা না, হেডা হেডো কইতে বিচারে বার করছেন কইতে দি কার বার ঠিকই তাই বিপদে এটা পড়ে গেল আলি ভাই। একটা গান একটা প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ ক আমরা যে বালা এর লাগে আলহামদুলিল্লাহ পড়ো। মার্শাল্লাহ, হ্যাঁ আসেন, এই তো মার্শাল এত করে বানাবো আয়ো। হ্যাঁ সুন্দরী শহর। আরে মহিলারা বেড়ে ঘরের কোন বয়ে দিছে বেড়াইতে, আরে সাথে করে বন্যা কেন দেখায়? আমিন বলো তো ভাই, ও কথা তো হেঁটে তখন আল্লাহরে যখন আপনি তো যার মধ্যে তার আব্বাটা হ্যান না, তো যাবারা জন্ম দিচ্ছে তার তো আপনি কোনো লেখেন এমনি তো আব্বাটা হ্যাঁ। আল্লাহ কয় হুনো আবাদত করবা কে রে? আপনি কই বলেন আল্লাহ কেন আপনার আবাদত করবে? এটা তো আমরাও জানতাম চাই, আপনি কেড়া? কয় আমারে চিনছ না? আল্লাযী খালাকাকুম, এই আল্লাহ যে আল্লাহর কথা কইতেছে আবাদত করবা, উনি তোমাদেরকে বানাইছে। বলো সুবহানাল্লাহ। তাহলে বানাইতে পারছে, তুমি একটা সেজদা দিতে পারতা না তো? তোমার না বানাইলে গীতা করলো হইল? যেহেতু তিনি তোমার স্রষ্টা, যেহেতু তিনি তোমাকে সৃষ্টি করেছেন, বানাইছেন, উবুদু রব্বাকুম, এই জন্য আবাদত করবা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? আমরা জিগাই আল্লাহ কেমরারে বানাইছে, তাব্বা মায়না বিয়া হইল, এরপরে না আমরা দুনিয়াতে আইলাম। আল্লাহ কি বুদ্ধিমান আল্লাহ, কি কয় শুনেন না? কয় আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে বানাইছে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, সবাইরে যিনি বানাইছে সেই আল্লাহর আবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আবাদত করব কার? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে, আবাদত কারে কয়? আমরা মনে করি নামাজের নাম আবাদত, রোজার নাম আবাদত, হজের নাম আবাদত, জাকাতের নাম আবাদত, এইটি হইল আবাদত, আর অন্য কোনো আবাদত নাই। এবার আপনারা জিগাই, ব্যবসার ভিতরে আবাদত আসেনি? এই মাশাআল্লাহ সুন্দর। গৃহস্থির ভিতরে আসেনি? আছে। বিয়া করার ভিতরে আবাদত আসেনি? বাচ্চা কাচ্চা এটার ভিতরে আবাদত আসেনি? আছে। তাইলে এই আবাদত মানে হুদা নামাজ রোজা না। আবাদত দিয়ে আমরা বুঝালাইলাম আমার জন্ম থেকে আমার আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার বেডিয়েতের রান্নাঘর থেকে আমার বাংলাদেশের সংসদ ভবন এবং একেবারে ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুমের উডন, আমার ঘুমাইতাম যাওন, এর ভিতরে দিয়া যে কাম আছে, এমন একটা কাম নাই যেটার ভিতরে আবাদত নাই। ঠিক কিনা কম? টয়লেটে যাওয়ার ভিতরে আবাদত আসেনি? টয়লেটে যাওয়ার যদি আবাদত না থাকতো তাইলে কয় কেড়ে বাম ফাউ দিয়া ঢুকবা, ডাইন ফাউ দিয়া বাড়িবা। মসজিদ ঢুকনের ভিতরে আবাদত আসেনি রে? আল্লাহ কইছে ডাইন ফাউ দিয়া ঢুকবা, বাম ফাউ দিয়া বাড়ইবা। দোকানের ভিতরে আবাদত আসেনি রে? কইছে ব্যবসার ভিতরে হলো সব বরকত, সব নবীরা ব্যবসা করছেন, এমন একজন নবী পাইবা না ব্যবসা করে নাই। তাইলে ব্যবসার ভিতরেও আবাদত আছে, গৃহস্থির ভিতরে আবাদত আছে নাকি না? সব জিনিস আবাদত। তুমি রাস্তা দিয়ে আটতে আসো, এইটা আবাদত। কি করণ লাগবো? রাস্তার হক আদায়। ছেলে
এরকম কেউ আর উঠবেন না, কোনো বাচ্চা কাচ্চা থেকে একটা উঠতে দিবেন না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যার লগে তো উঠবো তার আর বিচার হইব। হ্যাঁ তো বুঝে না, বুঝলো ধর উঠলো না, তোর লগে তো যে উঠলো টান দিয়ে হোতাই লেলি নাকি রে। এখন থেকে কোনো আমি এত ডাহাডাহি করতাম পারতাম না, তোমরা অনেকবার ডাক দিয়া লাইছি আমি। জাগাত বইয়া থাকবা, যে উঠতে লইব তারা আনজাদি হোতাই লইবা। মার হাবা বলো। টাইমে ফায়াম কতক্ষণ তোরা একবার আটবি উঠবি, তোরা বাড়ি কাছে দেখা আর আমরা বাড়ি দূর দূর দেখি আমি একাধারে বইয়া তখন লাগবো। ঘটনাটা কি তারা কি হানি ভাই? হ্যাঁ আমরা বাড়ি দূর দূরে দেখা তারা যাইবো আইবো, তাহলে তোমরা যখন উঠবা আমারে কইবা, আমিও হাফ অ্যান আওয়ার দিয়ে ঘুরান দিয়া আমি গিয়া চাটা খাইয়া। শয়তানি মনে করছে এই আয়ন এখন দেরি করছেন কিতে, ওয়াজের টাইম শেষ হয়েছে, এবারে করতে জানি বুচুরি আবার হয়েছে। আপনি যদি ফুডান মানুষ আপনি এত করাইছেন কিতে? সবাই ভিতরে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে আমরা আসল কথাটা যাই। আসল কথাটা হইল নামাজ কি শুধু নামাজ আবাদত? শুধু রোজা আবাদত? গৃহস্থির ভিতরে আবাদত আসেনি? গৃহস্থির ভিতরে আবাদত, কিন্তু এটা আমরা শুনলাম না, পর্যন্ত কোনো হুজুরও কইল না। আমরা যেমন খ্যাত করতে আসি, গৃহস্থী করতে আসি, ডিপ মেশিনে পানি ছাড়তেছে, টাকা দিয়ে খ্যাত ছুঁয়ে যাইতেছে, পরের দিন কষ কাটতে আছে, তো কই আবাদত কখনো কই জায়গা পাইলাম না। তো আবাদত হইল আল্লাহর বিধান। শুনেন, সব দিক কাজ আপনি যখন আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী করবেন। বিধান কার? সবাই জুড়ে করবেন, বিধান কার? তরিকা কার? নবীজির। হ্যাঁ, তরিকা কার? নবীজির। বিধান হইল আল্লাহ, নিয়ম কানুন শিখাই দিছে কারা? নবীজি। হুকুম করছে আল্লাহ, নামাজ পড়ো, আর নামাজ কেমনে ফরন লাগবো এটা শিখাই দিছে কারা? নবীজি। সব আনার লাগতেন না? তাইলে যে কোনো কাজের ভিতরে খেয়াল করেন, সিহর কথা, যে কোনো কাজের ভিতরে যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় আর নবীর তরিকা অনুযায়ী হয়, তাইলে এই জিনিসটা হইল আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এখন গৃহস্থির ভিতরে আমরা কিতা করণ লাগবো? আমরা তারা গত পরশুদিন এই ডিপ মেশিন সাইডে দিয়া গেছে, এখন ট্রাক্টর দিয়া সইয়েও গেছে, কোনার আর ট্রাক্টরটা ঘুরছে না, এবারে কোদাল লইয়া গেছে কস কাটতো বিল্লা। এখন কস কাটতো গিয়া এখন আমরা তারা লুঙ্গি নিকুবো পরে, এর লেগে আমরা তারা গুস্তেঙ্গি দিয়া লয়। দেয়নিও? আরাম না হারাম? কামের বেলা আরাম, কাজ কিন্তু মাসালাগত হইল হারাম। কাম করতে আরাম, উড়াত মুরাত বাবাইয়া, বাউড়া বাউড়া বাবাইয়া কেন। এবারে যেমনি লুঙ্গি মুঙ্গি ফুইরা, আমি তো এক এলাকাত গেছি, আমি যখন কইছি গুস্তেঙ্গি তখন হারাম, একবারায় এই ফলাফেনে কয় যে হুজুর আমরা এখন গুস্তেঙ্গি দিয়ে একজনে ফার্স্ট হয়েছে। যা গুস্তেঙ্গি আবার ফার্স্ট হয় কেন? তোরা কি গুস্তেঙ্গির প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেঙ্গির নমুনা ইন্ডর হোক। আমি কী রহ, এবারে যখন গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওখানে সিফাত লইয়া যায় লুঙ্গিটা বস্রাইয়া বস্রাইয়া ভেড়িয়ে ফিরে আর তো পারে না। এইরকম এবার এই ফোটা ফোটা ইয়াদি বাবাই দিয়ে বইয়া থাকে। নাউজুবিল্লাহ বলো। আসেনি নমসিব্য আসেনি? গত বছর হজ করে আইছে, গত বছর। এবারে গত বছর হজ করতে আইয়া দোয়াল গেল লাগিয়া ঘাস কাটতো গিয়া, এবারে গুসলিং দি দিয়া লাই, তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে আব্বা, ঠিক কিনা কও? তাইলে গৃহস্থির ভিতরে আপাতত আসেনিও। তাহলে এক নাম্বার আমরা গুসলিং দিয়ে দিতাম না, তো আপাতত আগুয়েছি। 2 নাম্বারে কস কাটতাম গিয়া খেতের লাইল বেড়ায় কুবাইয়া ভিতরে লই আইতাম না। আমরা তো সেই কামটি কেড়ে করে 3টা কারণে এই কামটি করে। একটা হইল জন, আরেকটা হইল ধন, আরেকটা হইল ক্ষমতা। যদি এবার সুইটটা সেটটা বেশি হয়, এবার গ্রামটার ভিতরে একটা ফিডাফিডি লাগাই দিয়া বইয়া থাকে। এবার মনে করছে আমার 7টা বাচ্চা যদি আমার লাইন ধরে খেরয় বাজে, ওরা গ্রামটা খিতারে তামা তামা করে কামাইল্লার ডাল দিয়া ফিটাইয়া। এর লাগে এবারার লগে ডরে কেউ কয় না। এবারে আল্লাহ বাচ্চা দিছে, দিছে মায়া কইরা, এবারে এটারে বিপদ বানাই লাইছে, ঠিক কিনা? নেওনের ক্ষমতা আছে কার? তোমরা বাহে ফুতে যে আসতে জন, তোমরা খেত কাম করতে গেছো, আল্লাহ যদি কয় জাগাত একটা ঠেড়া ফড়াইয়া 7টারে জাগাত মাইরা মাইদেরটারে বুড়াটারে বেড়ে হতাইলাম, পারবনিও? বেড়াগিরি যাও কি তা কত বেশি থেকে সুইটটা সিটটা নাই। আজমির শরীফ যায়, উমরা করতে যায়, এতিমখানাত গরু জব কইরা খাওয়ায়,
কত কান দে আমরা রাত ধরে, হুজুর আল্লাহ যায় টেহা পয়সা দিছিল তো কম দিছে না, বাড়িও দিছে গাড়িও দিছে, আমি চোখ বন্ধ করলে সব শেষ, কারণ আমার একটা ছেলেও নাই একটা মেয়েও নাই। হেবার আর বুকটার মধ্যে কান্দা ফাইতে হইন্য কি ফুনফুনি আওয়াজ শোনা যায় কান্দা, কারণ এবার একটা সুইটটা সাইটটা নাই। তোমার আল্লাহ সাতরা দিছে, তুমি সেকে গইড়েইয়া কান বায় না, তুমি মসজিদের তো বারণের কথা না, তুমি হুদুদি কান্দনের কথা। আল্লাহ ও কত বেড়াইতে টেহা আছে ও, তারা সুইটটা সাইটটা নাই, আর আল্লাহ আমারে যায় টেহা পয়সা দিছ, এই যে সাতরা ফলা মাশাআল্লাহ এক গুচ্ছ হয়ে উঠছে, এটির দাম কয় কোটি, সুবহানাল্লাহ কয় না তো? এটা কি বেড়াগিরি না আলহামদুলিল্লাহ? তো আমরা হিয়াইব কাটাই দি তোমরা রে, তোমরা যদি সাতটা বাচ্চা আছে আরো লাডি মাডি সাচ্চা বাচ্চা আরো বাড়ি উজানো, তোমরা বেড়াগিরি দেখাইতে আসো, এটা বেড়াগিরির জিনিস না, যে দিত জানে তে নিত। তা আমরা কি এই বাচ্চা কাচ্চা লয়ে অহংকার করবে, ফিটাফিটি লাগাইবে? খুব সাবধান করে দিলাম, একটা বুতুর করে লয়ে যাবো, টেরো ফাইতেন না, টেরো ফাইতেন না। অনেক ইতিহাস আছে আমরা চোখের সামনে, একটা পরিবার সব একটা অ্যাক্সিডেন্ট করে খালের তলা ধরে জাগাত শেষ, এরকম ঘটনা হয়েছে নি বাংলাদেশও? রঙের গড়া দৌড়াও, তোমার গড়ে যখন সুইটা সেটটা বেশি উঠতি বয়সের ফলাফাইন আছে, যেহেন দিয়া বাজে ওরা ঢুকতে লইলা রাস্তাটা ভাঙ্গা রইছে, তোমরা বাহে ফুতে যখন আসতে যখন তোমরা কিন্তু দুটা খাড়ি আর দুইটা কোদাল লইয়া কান্দাটি ভাঙ্গা দাও না, বাঙ্গা দাও না, এই দিয়ে না কামের কাম, ঠিক কিনা ক? তোমরা ফিটি লাগাইতে কইছে গাড়া, এটা করো বিলে রাস্তাটি বান্ধা দেয়, আমরা যেহেতু আসতেজন আছি বাহে ফুতে মিল্লা, এটা করো না, এটা তো আইয়া না মাথা, আইয়া দুদিনের আসিন্তা কুচিন্তা। তিন কারণে মানুষ অহংকার করে, কয় কারণে? এক নাম্বার হইলো সুইটটা সেটটা বেশি হইলে, দুই নাম্বার হইলো টেহা পয়সা বেশি থাকলে, ঠিক কিনা কর? টেহা পয়সা আল্লাহ কয়টা দিছে, দেওয়ানের মালিক কারো, আবার নৈন্য কারা। সেদিন একবারে দেখলাম গড়িয়ে কান্দামি কই কিতা, এবারে কান্দে গেলে পত্রিকাত পরে আইছে, এবারে যে ক্যাশের ভিতরে যে সব টেহা জমাই রাখছে, আগুন লাগছে পরে এবারে কোনো মতে বুঝছিল, এবার এসে সামনে চুমরা ফুটে গেছে গা, টেহা কি আসে না ফুটে গেছে গা, তো 1 মিনিটে না, 1 মিনিটে না লাগছে শেষ তো, সারা জীবনের কামাই তো 1 মিনিটে তুষ, তুষ কি তা সালি, সালি কি তা নাই, ঠিক নি রে? কিন্তু চিন্তা করে চলল আব্বা, বাজে ওরা তো আমি অনেক বাড়াইছি, বদলাই না কেড়ে আমরা, কেড়ে বদলাইতাম না? কিসের অহংকার তোমার, কিসের বেড়াগিরি তোমার? কয়দিনের জিন্দেগি, টান টান চামড়া দিদি লুই গেছে গা, সাদা কালা দাড়ি এবারে লাল বানাইছে অন্যতান দিয়ে না, সাদা হইছে না এটি, আপনি একটু সাদা নাকি এমনি লাল? সাদা, অন্যতান দিয়া লাল বানাইছে এবারে মেহেন্দি দিয়া। তো এই কালা দাড়ি মুস্তাক ফৈজির দাঁড়িয়ে তো সাদা হয়ে গেছে, সেদিনের ফলায় না। কি রঙের গড়া দৌড়াও, তুমি সারা জীবন থাকবাই দুনিয়ায়, যদি থাকবে তো তো আব্বাই কো, থাকবে যদি তৈলে আম্মাই কো, আব্বাই দি নাই আম্মাই দি নাই, লেখা রাহো আজ যা লেখা যাও, তুমিও একদিন থাকবা, ফুজি লইয়া যাইও। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 1 নম্বরে জন, 2 নম্বরে ধন। ধন থাকলে বেড়াগিরি দেখায়, টেহা পয়সা আছে যে তে যাত্রার প্যান্ডেল করে, ওই শিল্পী আনে, নর্তকী গায়কী আনে, ফুটবল খেলা দেয় মাঠের ভিতরে, আসেনি এই কারবা? বালামাই ছাড়া তো টেহা হইলে, বালামাই সে টেহা দিয়ে গীতা করে জানেননি, মসজিদ করে, মাদ্রাসা করে, যেখানে মানুষ হাঁটতে পারে না রাস্তার কান্দা বান্ধা দেয়, যেখানে ব্রিজ নাই সাক্ষার ব্যবস্থা করে। যারা বালামাই ছাড়া তো টেহা হইলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে দেখা গেছে যে অসহায় মানুষ যার চিকিৎসা হয় না তার চিকিৎসার ব্যবস্থা হয়, ঠিক কিনা কম? বালামাই ছাড়া তো টেহা হয়েছে যে মন কান্দে তো, মন কান্দে তো, আরেকবার অসুখ দেখলে এবার কান্দাইয়ে পড়ে, আহা হা, আরে গরিব মানুষরে তার শরীরে ভালো না, এই তাদের রিক্সা তোল, ফোন দিছে পরে রিক্সা ওলাইছে, এবার এবারে লগে দিয়া বইছে, ক্যান্টনমেন্ট হাসপাতালও নিয়া চিকিৎসা করাইয়া এবারে একটা ওষুধের ফটলা ধরাই দিছে, আর কটা আপেল কিনা দিছে, কমলা কিনা দিছে, নাও আপেল দি কমলা দি খাইও, ওষুধ দি খাইও, শৈলের নমুনা কীরকম এটা আমার নাম্বার জানাইও। এরকম বাজে ওরা গ্রামও টেহাওয়ালা আছে, কিন্তু এই কামটা করিন না, মানুষের বড় কঠিন না, একবারে কঠিন না, সহজ, একবারে সহজ, কোনো কঠিন কাজ না। 1 নম্বরে অহংকার করে ধন, 2 নম্বরে জন,
তিন নাম্বার হইল ক্ষমতা। দল যখন ক্ষমতায় থাকে, যারা দলের অ্যাক্টিভ কর্মী থাকে তারা কথায় কথায় দলের বাহাদুরি দেখায়, ঠিক কিনা? না আব্বা এটা কইরেন না, এটা কইরেন না। দল করেন আমার আপত্তি নেই, বাহাদুরি দেখাইয়া না। দল তো কেউ না কেউ করবে, একজনে একটা করবো, সব কোনো বাংলাদেশে এক দল করতো না, এক একজন এক এক দল বাহাদুরি দেখান কিতে। আজ যে দল ক্ষমতায় থাকবো কালকে থাকতো না। রান্দা করা বাত্রি এবিডি যদি জানতো যে খাইতাম পারতাম না, তো জীবনে বিডি রান্দা বয় কইল নল যে রান্দিস না, আমি কোনো থাকতাম না। কতক্ষণ পরে হেলিকপ্টার উঠা যায় গ্যাপ, তোরা সুতরাং রান্না বান্ধে হতে দিলে আপনার ফলাফে না খাই লাগবে ফাঙ্গাস ফার্স্টি কেন, তো তো আড়াইতানি রান্ধে না। তো এই দূরে শিক্ষা হয় না কেন? আমরা শিক্ষা হয় না কেন? কত ক্ষমতা, পুলিশে, র্যাবে, গোয়েন্দা, সেনাবাহিনী, হ্যাঁ, স্পেশাল ফোর্স, সব দি সাইডগুলো দেখে রয়েছে, নাইডেও ফুরুত করে খেলা কারো। তো এটাতে শিক্ষা নিবেন না আপনি? আপনি অহন আইসান, আরে কেমনে গেল রে, আপনি যা শুরু করছেন আপনিও তো যাইবেন এমনি, ঠিক কিনা কন? না, এটা কইরেন না, এটা কইরেন না, এটা কইরেন না, ভালো না, ভালো না। এটি লক্ষণ আমরা চোখের সামনে আমরা দেখছি এটা। সুতরাং খুব সাবধান, সুন্দর হইয়া চলেন। থাকতেন না তো এই দুনিয়াটাতে এত বেড়াগিরি, এত বেড়াগিরি। মুসলমান ওহন আল্লাহরে যখন জিগাইলাম আল্লাহ কিতা করতাম, কই উবুদু রাব্বাকুম, আবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? যেই আল্লাহ তোমারে বানাইছে সেই আল্লাহর আবাদত করো। আমরা কই আল্লাহ আপনার আবাদত কি কইরা লাইতাম? কই কে রে, কোরআন শরীফ পড়ো না, আরো কথা আছে তো। আমরা কই কই কথা কয় তোমরা শুনছ না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? তাইলে আমরা ইবাদত করাম কার? আচ্ছা, আমরা কইলাম কম বেশি আবাদত করি, তা আবাদত কো দেহি না দি। কয় তোমরা আবাদত জিলা ধরে না, কারণ তোমরা আবাদতের ভিতরে তিনটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? এই তিনটা জিনিস যদি না থাকে তার আবাদত বলা যাবে না, এই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টা জিনিস নাই? তো কিতা কিতা নাই এটা কিন্তু জানি না লই, কি কি থাহন লাগবে এটাও জানি না লই। ও মুসলমান, আবাদতের ভিতরে তোমার সহি নিয়ত নাই। তুমি যা করবা কার জন্য করবা? ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমার বোনেরা শুনেন, আপনি যে নামাজ পড়েন গো আম্মা, কেন নামাজ পড়েন? থিতাইলান। আপনি কেন দাড়ি রাখবেন? আপনি আগে থিতাইলান। কে রে আপনি দাড়ি রাখছেন? মাইনসেও দিরা, হ্যাঁ আমিও রাখছি, এইটাও একটা দাড়ি রাখুন। আবার আপনি দাড়ি রাখছেন, নবীর সুন্নাহ কামাইলে বিলে ওয়াজিব তরক হয়, এই জন্য আমি দাড়ি রাখলাম। দুইটার ভিতরে পার্থক্য আছে নাকি না? কলেজও পড়েতে দাড়ি উঠছে, ডরে দাড়ি রেখা দিছে, আর আপনি কামাইতে 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 গালের চামড়া ফেরাই ফটো হয়ে গেছে গা। অহন দাড়ি গেছে গা চামড়ার সিফাত। অহন গেছেন কামাইতেন, কামাইতেন গেছেন পরে আপনার সেলুনের ফলায় কয় জিব্বাটা দিয়া গালডারে ঠেলা দিয়া ধরেন, হেতে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে দুইজনে দুই গুলটা টান দিয়া দুইরা কামাইতে গেছে, বুচ্চুরিয়া বেলিট লেগিয়া গালটা কেটে গেছে। গাল কি হয়েছে? কাটতে গেছে গা। নায়নাত করে এই এই দাদার এই গালের ভিতরে আতায় আর কয় আব্বার গালটা কি নরম, ওই যে ফুত মাদ্রাসায় পড়ছে যে তে দাড়ি রাখছে তো, কয় আব্বার গাল নরম, দাদার গাল খড়খুইরা ধার। হাতের চামড়া বেড়ে উল্টেই উঠতেছে, কে তো চায় না উজুবিল্লা কোন না কেন? না আব্বা ভালো হয়েছে না তো কামটা। আপনার ফুতে দাড়ি রাহে মাদ্রাসাত পরে দেখা, মাদ্রাসার ফলাফেনের লেগে দাড়ি না, তো দাড়ি হলো মুসলমানের লেগা, ঠিক কিনা কর? দাড়ি কার লেগা? কি মাদ্রাসার ফলাফেনের লেগা? তো কারাই বুঝাইব কথা? দাড়ি হলো মুসলমানের চিহ্ন। আপনি কেন দাড়ি রাখলেন না? যারা দাড়ি রাখছে তারা কি হালানি গেছেনি?
আমি মুশতাক ফৈজি, আমি জন্মের পরে কোনোদিন খুল লাগাই নাই, কোনোদিন আমার গালের ভিতরে আমি খুল লাগাই নাই। আমি যে দাড়ি রাখছি, আরও যে মানুষে দাড়ি রাখে, অনেকে মনে করে দাড়ি রাখলে বোধহয় মানুষে পছন্দ করে না। তুমি দাড়িটা রাখকে দেখো না বা তোমার মর্যাদা আল্লাহ কই লইয়া যায়, তুমি টের পাইতা না, ঠিক কিনা? এটার কই সহি নিয়ত। সহি 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 মানে কি? তুমি যেই ডে করবা কার লাগিয়া, এটারে কই সহি নিয়ত। ভাই ও অনুরোধ, অনুরোধ ওখানে আতফাও দৈরা কইয়া যায়, এমনি বুঝাইয়ে বুঝাই কেউ কইতো না আমি তোমরা মায়া করি কলজা দিয়া। এটা মুহের কথা না, তোমরা আমার আচরণে কাজে প্রকাশ পাও। আমি কলজা দিয়া মায়া করি। আমি সবসময় কই বাজে ওরা আপনারা মাহফিলটা যে লোকটি হন, কালুখা যারা সানসার গেছেন তারা তো কেটা কেটা গেছেন সানসার কালুখা, এই যে কয়েকজনে গেছেন, একটারও লোক কম হয়েছে না? ও হেন আমার কথা না, লোক কি কম হয়েছে না বেশি হয়েছে? এরতে বেশি তো রাস্তাতে আমার আগ্রহী নিতে আইছে। এরপর আমি আইকে রে বাজে ওরা মায়া মায়া মহব্বত কলজার টান। আব্বাই আমার এই গ্রাম আইয়া ওয়াজ করছে, আব্বা এই হালিম ভাই আর লোক একটা সম্পর্ক হয়ে গেছে গা, সাদেক হুজুরের লোক একটা সম্পর্ক হয়ে গেছে গা, রাজাউল হক রাসেল ভাইয়ের লোক একটা সম্পর্ক হয়েছে, মেম্বরের লগে আহারে রমিজ মেম্বর কোন রবিউল ডাক্তার কো এবার হ্যাঁ এটা মনে আছে না, মার হাবা কন না কেন? তারপরে এই যে কি মেম্বরের নামটা কি আছে? নজির মেম্বার। আরে আমার দেখলো ওখানে কলজাটা দিয়ে মায়া করছো, এই মহব্বতের টানে আই। আব্বা আইসিএ যখন দুইটা কথা যেই ডে আবাদত করাম গছাড়া দিতে দেরি যেন হিওর ছাড়তে দেরি নয়, কামলাগের আবাদত কম করাম কিন্তু আবাদতের জন্য কথা কয়, ঠিক কিনা কয়? আবাদতে কথা কম লাগবো, নইলে কি এর আবাদত? একটা সেজদা দেন থরথরি দিয়া আল্লাহর আরশটা বেড়ে কাফন লাগবো, নইলে কি হতাম সেজদা দেন, ঠিক কিনা কও? ভেড়া যাইতে সেজদা দিবা। আমরা গরিব হইতাম পারি, ভাত খাইতাম লইলো দস্তরখান বিছাইয়া খাই, হুটকি দিয়া খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, এটি হলো বংশাবলী মানুষের লক্ষণ। আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা যাই করাম জিলা ধরন লাগবো, আপাতত কথা কন লাগবো, মাইনসের বালা কইব, মাইনসে চাইয়া থাকবো, মাইনসে কইব মার্শাল্লাহ এবারে যে সুন্দর, এইটা না, এইটা না। আমরা আবাদত করব কার খুশির জন্য? তাইলে আল্লাহর খুশির জন্য যদি আবাদত করতে হয় তাইলে এক নম্বরে যেই জিনিসটা আবাদত তখন লাগবো এটার কই সহি নিয়ত। সহি 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 নিয়ত মানে কি? বলে আমি যায় করি করতে আসি কার লাগিয়া? আরে নবীজি রে, নবীজি, হ্যাঁ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু নবী একটা কাম কর, কল হ্যাঁ রাসূল আপনি বলেন। কয় কি কইতাম কন্যা আল্লাহ? কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতাম না? নবীজি রে কয়, নবী গো আপনি যাই করেন আপনি আমার একটা কথা শোনান। আল্লাহ কি তা কইতাম? কয় কন। নবীজি কয় আল্লাহ বলেন। কি কইতাম কন? কয় বলেন ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয় আমার নামাজ। কয় আবার বলেন আমার কুরবানি। নবীজি কয় আমার কুরবানি। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে দেখেন আল্লাহ হাতে কলমে শিক্ষা দিতে আছে। ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আল্লাহ আপনি শুনেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা টিকার লাগিয়া নবীজিরে শিহাইতে আছে, আর মানে আমরাও শিহাইতে আছে। আমরা যে নামাজ পড়ি কার লাগিয়া? মানুষে কইব না গাইছে এবার বলে ফিসা এবার দিয়ে নামাজে পড়ে না, এর লেগে আমরা নামাজ পড়া মকত, এর লেগে আমরা নামাজ পড়া। আমরা রোজা রাহাম, মানুষে কইবা হালিমের মতো মানুষে এক সময় তো রোজা ভাঙ্গে, এবারে জাল্লা করলে বয়স হয়েছে মার্শাল্লাহ, দাড়িও কাঁচা ফাঁকা একটা লাইন ধরছে, এবারে তো মার্শাল্লাহ এত ফিসুটানো নাই। এরপরে এবার রোজাটা ভাঙ্গা লাওন দেবপুরের মতো বাজারও এবার ব্যানারটা ঠেলা দিয়ে ভিতরে ঢুকা লাওন, এরপরে খিলাইল করতে করতে বারণ রোজার মাসও এটা এবার আর মানুষের দ্বারা হয় না। এর লেগে এবার রোজা রাহে মানুষে খারাপ কইব। তইলে এই কথা আসিল নাকি রোজা রাহাম কার লাগিয়া?
এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা। তাইলে আমার নামাজ, আমার কুরবানি, সুবহানাল্লাহ কয় না? জোরে জোরে কয় না? ভাই ও বাজে হরার বায়েরা, বাজে হরার মায়েরা, মন দিয়া শুনো গো মা লাস্টের কথা। এখন যদি আল্লাহ যে কইল কও আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, তাহলে এই সাইটটা না কইল আর কি কাম নাই? রোজার কথা দি কইল না, হজের কথা দি কইল না, জাকাতের কথা দি কইল না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার আহলে আল্লাহ চলে না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। আল্লাহ এগুল দিয়া কইছে নামাজ, হেগুল দিয়া কইছে কুরবানি। শৈলের আবাদতের ভিতরে কইছে নামাজের কথা, আর টেহার আবাদতের ভিতরে কইছে কুরবানির কথা। এর মানে হুদা নামাজ আর কুরবানি রানের বান্দা, নামাজ বলো কুরবানি বলো, তোমার জীবনের শুরু, তোমার জীবনের শেষ, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো কাজ নাই। তোমার আব্বার লগে তোমার সম্পর্ক হবে কেমন? সুবহানাল্লাহ। বাহেফুতের সম্পর্ক হইব কেমন? মায়ে জিয়ে সম্পর্ক হইবে কেমন? ফিসাবের লগে মুড়িদের সম্পর্ক হবে কেমন? নেতার লগে কর্মীর সম্পর্ক হবে কেমন? ইমামের লগে মুসল্লির সম্পর্ক হবে কেমন? শাশুড়ির লগে ফুতের বউয়ের সম্পর্ক হবে কেমন? বাড়িওয়ালার লগে বাড়িওয়ালার সম্পর্ক হবে কেমন? প্রতিবেশীর সম্পর্ক হবে কেমন? গ্রামের মানুষের লগে অন্য গ্রামের মানুষের সম্পর্ক হবে কেমন? অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে লিল্লাহি রব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আপনি যে কাইটটা দিচ্ছেন গড়তে বাড়িয়া, আপনি নিয়ত করবেন আমি আল্লাহর লাগিয়া দিছি। আপনি ঘরে ঢুকতে আসেন, আল্লাহর লেগে ঢুকতে আসি। ফাল্লিটা মাপ দিছেন, আল্লাহর লেগে মাপ দিতে আসি। বিলেইটা কেমনে? ফাল্লি মাপ দিছি কাস্টমারের লেগে, আল্লাহর লেগে কেমনে? আল্লাহ সাইয়া রইছেনিও, আল্লাহ সাইয়া রইছেনি। তুমি যে কেজির নিচে বাটকারা মিলানের লেগিয়া কেজিটার তলে দিয়া বাটকারাটার তলে দেখবেন একটা ছিদ্র আছে, ছিদ্রটার মধ্যে দেখবেন সাদা অ্যালুমিনিয়ামের মতো দস্তার মতো এটা দিয়ে ফাল্লাটা ঠিক করে একেবারে কেজিটা যেন একুরিট হয়, এইটার লেগা করছে। এইটা এই তলের সাদাটা কোনো জায়গায় 50 গ্রাম, কোনো জায়গায় 25 গ্রাম, ওই বাটকাটার দ্বারা একবারে মিল করে বানান জানা তো, ওই হেটা দিয়া মিলায়। তা আমরা যে এই সাদাটা এটার খুঁটটা তুই লালাইছেন গুতাইয়া, এখন মনে করেন কেজিটার ভিতরে রইল 50 গ্রাম, এখন খুঁটটা যে তুই লালাইছে কেজি তো ঠিক আছে বাইরে দিয়া, 1 কেজি লেহাও তো ঠিক আছে, তলি দিয়া তো কেউ আর উল্টাইয়া চাইছে না। এটার ভিতরে সাদা জায়গাটা আসিল নাকি নাই, অহন আসেনি, এইটা তো আর কেউ চাইছে না। আব্বা আপনি যে এই কেজির 50 গ্রামটা গুতাইয়া তুল্লা লাইছে, অহন যারে মাপ দেন এই এই 1 কেজি পায় না 950 গ্রাম? কেউ দেখে না, কাস্টমারে লইয়া যাইগায়, কেউ কোনো আর ডাইল নিয়ে আরেক দহনও মাফে না, 50 গ্রাম ঠিক দিছি নিয়ে বেড়ায়, এটা লেগে মাফে না। আপনি যে দিলেন 50 গ্রাম, আপনি তো জানেন এটা যে কম। এখন আল্লাহ যখন কেয়ামতের ময়দানে জিগাইব, জবাব দেওয়ান যাইব নিও? আমার কথা কেন জবাব দেওয়ান যাইব নি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? আপনি দোহান দিচ্ছেন হালাল ব্যবসা, হালাল ব্যবসা। আপনি কেজি 50 গ্রাম কম দিয়া পুরা কেজি টেহারায় দো হারাম করে লাইলেন, সবটা শেষ। 5 কেজি দুধ দিছে আপনার গাইও, আধা কেজি দুধ এনে ফানি এনে মিয়াইতেন ফেলবেন, মিয়াইলে নাহলে সর্বোচ্চ 1 কেজি ফানি মিয়াইতেন ফেলবেন। 1 কেজি ফানি মিয়াইলে তো ফাঁসা ফাঁসা হয়ে দিকে ধরাইতে পারবেন আঙ্গুল দিয়ে। যারা বুদ্ধিমান দুধ কিনুন না, তারা আঙ্গুলটা সুবা দিলে কইতে পারে এটার মধ্যে ফানি আসেনি, ঠিক কিনা কও? তুমি না হলে আধা কেজি ফানি মিয়াইতে পারবা? ফানি আধা কেজি ফানি মিয়াইয়া 5 কেজি দুধের ফুটাটা টেহা যে হারাম বানাই লইলা। তুমি কস কাটটা খেত বাড়াইলে আর কয়খানি বাড়াইতে পারবা? না হইলে আধা শতক বাড়াইতে পারলা, সাইডগুল দিয়া কাটটা। আধা শতকের কারণে তোমার 1 কাটি কোটাটা যে সবটাই হারাম। কেডাই বুঝাইব? কেডাই বুঝাইব? বেশি খাইতা গিয়া নিজের বাহের দিনের খেতারটাও হারাম বানাই লইছ। বেশি খাইতা গিয়া তোমার 50,000 টাকা 1 লাখ টাকা গাভীর দুধটাও হারাম বানাই লইছ। বেশি খাইতে তুমি না দান কুত্তার খাচ্ছ তো আমরা রহনো গেছে না, মানুষ তো ফরে না, ঠিক কিনা কও?
আমরা তখন কুত্তার খাচ্ছতে গেছে না বলে হুজুর এত বড় কথাটা কইলেন তোমরা কইছি আমরা কইছি না আমি বেড়ে ফুটে গেছি কেন এটার ভিতরে কুত্তা আরো বালা না কুত্তার তে নিকৃষ্ট আমরা এটা মুস্তাক ফৈজির কথা না ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআন শরীফও কইছে কইলে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, একদল মানুষ আছে মন আছে বুঝে না, চৌক আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ, এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? ওই যে হালিম ভাই করেছে কুত্তার তো আমরা খারাপ হয়েছি, নিজেরটা নিজে কিন্তু হিসাব মিলাইলে তো সারে। আমি মুস্তাক ফৈজি বালা মানুষ, 50টা হাওড়ার দিলে আমরা গ্রামে একজন ধনী মানুষ আছি। এবার হালিম ভাই এবার নাম হচ্ছে, এবার নাম হলো নুরুন্নবী সাহেব, অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, অনেক বড় লোক। এবার আমার একদিন আমার খুব আদর করতো, আমি চাচা চাচা ডাকতাম। লোকটা টেহাও আসিল, জ্ঞানও আসিল। তা আমি যে গেলাম চাচা মানুষটা সৎ না অসৎ এটা বুঝন কেমনে? 50টা হাওলার দিবা হাত দেয়া। কয়টা কথা কয় না তো ফলা পায় কয়টা রে? 50 টাকা হাওলার দিবা হাত দেয়া। বললেন না আপনার 50টা হাওলার দিলাম, সামনে শুক্রবার আমার টেহা দিয়া লাইন। এই সপ্তাহ যাওয়ার পরে তে যদি 50টা, আচ্ছা যাও, তে যদি 50টা ফেরত না দেয় তে অসৎ, তে সৎ না। এই যেই লোকটা 50টা হাওলাত নিয়া টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি মেম্বার হয়, তে যদি চেয়ারম্যান হয়, তে যদি এমপি হয়, আর তার কাছে যদি কোটি কোটি টেহা আইয়ে, তে এটারে আমানত রক্ষা করতে পারবো? আমার কত না পারবো? তুই বেটা 50 টাকার কাছে তো কাজ তুই গেছত গা, তুই 50 টাকার কাছে তুই কাজ তুই যে গ্যাস বাজে ওরাতে বিড়ি দৌড়াই দিলে তোরে আড়াইয়া ক্যান্টনমেন্ট নেওয়া যায়। ক্যান্টনমেন্ট তার একটা বিড়ি দিলে তুই আটটাতে বাইতে গিয়ে ফরস, একটা বিড়ির লুপ সামলাইতে পারছ চা, এরপরে তুই ভালো মানুষ হবি কেমনে? এর লাগে আমরা 50 টাকার কাছে হার মান্য না যাই, ঠিক কিনা কন? কতক্ষণ ঠিক কিনা কন? কি বুদ্ধিমানের কথাটা কইছে দেখছো নি? 50 টাকা হাইদা হাওলাত দিবা, চাইও মানুষটা সৎ না অসৎ। আমরা কুত্তার সে নিকৃষ্ট কে রে কইলাম? আগামীকালকে অথবা আজকে বিকালবেলা মাহফিলের পরে আসরের টাইমে 3টা বন রুটি কানবা, ছোটো ছোটো। কি রুটি? কথা কয় না, কি রুটি রে? 3টা বন রুটি কিনবা, 3টা বন রুটি কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখনও দিবা একটা বন, 2 হাত দুবা দূরে আরেকটা বন, আরও 2 হাত দূরে একটা বন, 3টা বন দিবা। দিয়া সেটা তুমি চাইয়া থাকবা কুত্তাটায় কিতা করে, দৌড় দিয়া ইয়া কুত্তাটায় একটা বন মুহ দিয়া লাগবে, আরেকটা বনের ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফেল চাইয়া থাকবো কেউ নি লইয়া জিজ্ঞা, ঠিক কিনা কন? তো বলে হুজুর আমরা মানুষ কি এরকম? হ্যাঁ এরকম তো, ফাতের টি খায়, বলের টির ফেল চাইয়া থাকে, বলের টি দইটা রাখে, ড্যাগার ফেল চাইয়া থাকে। কি অবাস্তব না বাস্তব? অবাস্তব না বাস্তব? তুমি এতটা নাদান হইছো কি রে? নাদান তোমার হয় না? নবীজি কইছে তোমার হইতো না। আমার উম্মতের মুখ ভরে না, ওই মাটি দিলে বরবো, এর আগে বরতো না। মুখের ভিতরে যখন মাটি ডুহাই দিব তখন বরবো। কে রে ভাই, কে রে? এত কে রে? আপনার তো খারাপ মানুষ নাই এই দুনিয়াতে, আপনার তো অভাবী মানুষ নাই, তা আপনার হয় না কি রে? আপনি যদি নিচেরটা গাছেরটাও খান, তলেরটাও খান, আপনি একটা খাইতেছেন, আরেকটা দুটো রাখছেন, আরেক ফেলছাইয়া রইছেন, কুত্তার খাইচ্ছ দিই আমরা। কারণ কি? নিচের ফেল চাইবেন, উফরের ফেল চাইয়া কোলান যেত না। শেষ কথা আরেকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাই গেতেছি। মার হাবা কর না কেন? কথাটা কি কইলি তা? সবাই কি মন দিয়ে শুনতে আছে? গভীর মনোযোগ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি বড় সাহিত্যিক ছিলেন এবং উনি বড় অলি ছিলেন, খুব মকবুল বান্দা ছিলেন। উনি একবার রাস্তা দিয়ে আটটা, খুব খেয়াল করেন, উনি রাস্তা দিয়ে আটটা যাইতে আছে, যাইতে 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 সামনে গিয়া পড়ছে মরুভূমি। কি ভূমি? মা কথা বলে কি ভূমি? মরুভূমির বাইরে গেছে পরে, এবারে গিয়া দেখে দুধু মরুভূমি, একেবারে বালু আর বালু। দুপুরে রোদ পড়া বালুটি এমন গরম হইয়া রইছে, মনে হয় চাউলটা দিলে
মুড়ি হইয়া যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাবো গা, এই বালুর উপরে দিয়ে আবার আটটা যেতে আছে। গিয়া সেইরা সামনে দেখে একটা গাছ, গাছের নিচে একটা কারাজানিরম ওই বাদ্যাটা যে থাকে সইয়ার মতো দিয়া রাখছে, এটার নিচে গিয়ে আবার বয়ে বয়ে কানতে আছে। আল্লাহ ও আল্লাহ ও রব্বে করিম, কানতে আছে, গাল বেয়ে পানি পড়তে আছে। আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় এই মরুভূমি বোধহয় আমার আর পাড়ি দেওয়া হবে না, আমি বোধহয় পারে যাইতে পারবো না। বালিগুলা গরম হয়ে গেছে, মাথার উপরে সূর্য এসে গেছে, যে কোনো সময় আমি বোধহয় মরে যাব সূর্যের তাপে। মাওলা রাব্বে কারীম, তুমি রহমান, তুমি রাহিম, তোমার কাছে অভাব নাই, তোমার মায়াও বেশি, কিন্তু তুমি দয়া করে আমার এক জোড় জুতা দিলে, আমি জুতারি ফাও দিয়ে আটটা গেলে তো আর এই গরমটা লাগে না। পায়ের নিচে ফোসকা পড়ে গেছে, আমি এখন কি করব? মনে হয় আমার বোধহয় মরুভূমি আর পাড়ি দেওয়া হবে না। এই কথা কইয়া কইয়া এবারে বইয়া বইয়া কানতে আছে, গাল বাইয়া বইয়া পানি পড়তেছে। আরে আমার কপালে একজোর জুতা নাই রে, কত মানুষে জুতা ফাও দিয়ে আরে, আরে মরুভূমির মাইদিরা খালি ফাও আডন লাগে। শেখ সাদি কানতে আছে, কথা মনে আছে নিও। আল্লাহ তো বান্দার মনের খবর জানে তো, আল্লাহ কয় দাঁড়াও, তোমার একটা শিক্ষা দিতে আছে, তোমার একটা শিক্ষার লাইন করতে আছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কত মানুষরে কত কিছু দিলাম, আমার এক জোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দিলা না গো মাওলা, ভূমির মাছ দিয়া। আমি কি এত খারাপ মানুষ? একজোড় স্যান্ডেল দিতে তোমার দ্বারা কি অসম্ভব? তুমি কোন ফায়া কোন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। মাওলা রাব্বে কারীম, তোমার কাছে আমার এটাই আর চাইতাম না, তুমি তো দেখতে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কয় শেখ সাদি ধৈর্য ধরো, লাইন করতে আসি। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মানুষ আসতে আছে, একটা লাঠির উপরে ভর করে মানুষটা আগাই আগাই আসতে আছে, একটা পাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি নাই? কি নাই? একটা পাও নাই। শেখ সাদিল চিল্লান দিয়া সাজদায় পড়ে গেছে, চিল্লান দিয়া সাজদায় পড়ে গেছে। ডাক দিয়া কয় মাওলা ও রব্বে কারীম, আমার জুতা লাগবে না। সুবহানাল্লাহ কইলেন না? আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই, আমি জুতা চাই না, আমার লাগবে না জুতা। আমারে তো দুইটা পাও দিছ, কোন এক সময় আমার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই কোনদিন তার পা হবে না। আমারে তো দুইটা পাও দিছ, ও বাজে ওরা রাব্বারা, সব সময় নিচের ফাইল চাইবেন, সব সময় নিচের ফাইল চাইবেন, দেখবেন আফসোস থাকবে না। সব সময় নিচের দিকে তাকাইবেন, তাইলে আপনার আফসোস লাগবে না, আপনি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন। দেখবেন আপনার কথা সুন্দর হয়ে যাবে, আপনার কোনো অভিযোগ নাই। আপনার বউয়েরও যদি আপনি এমনি গইরা তুলতে পারেন, তাইলে দেখবেন আপনার কোনো অভিযোগ থাকবে না। মনে করেন আপনার বাচ্চা কাচ্চা নাই, বউ আছে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে তার বউও নাই, তার পুরুষত্ব নাই, বউও নাই, তার কাছে কেউ বিয়া দেয় না। এখন অনেকের বউ আছে, বাচ্চা কাচ্চা নাই, আফসোস করে আমার বউ আছে, বাচ্চা দো নাই, তো বউ দো আছে। আবার অনেকের মেয়ে আছে, ছেলে নাই। ভাই এই চাওয়াটা হলো আপেক্ষিক, আরো সহজ করে কই। এক বেড়ায় রাস্তা দিয়ে যাতে আছে, একটা ফাও নাই। কি নাই? কথা কই হলো কি নাই? তা বেড়ায় কান দেয়ার কাল্লা, আমার যদি দুইটা ফাও দিতা, আমি সত্য আমার জীবনে আমি আর কিচ্ছু চাইলাম না তোমার কাছে। আরে একটা ফাওয়ার লেগে একটা দৌড় দিয়ে গেতা যেতাম পারলাম না রে, আর বলটারও একটা শর্ট দিয়া যেতাম পারলাম না।
এবার মনে মনে খালি কয় যদি একটা ফাও খালি থাকতো তাহলে আল্লাহ তোমার কাছে আমি জীবনে কিচ্ছু চাইলাম না। আল্লাহ কয় যা, তোর যখন এত আফসুস তোর একটা ফাও আমি দিছে ফাও। কি দিছে? ঘুমাইলেছেন আপনারা তো কথা কন না কেন? কি দিছে? এতদিন কিতা কইছে যদি ফাও থাহে আমি জীবনে আর কিচ্ছু ফাও তো আল্লাহ দিছে। তে এই ফাও লইয়া এই দেবপুর বাজারও ব্যাংকের যে শাখা হালিম ভাই দিছে এই ব্যাংকের সামনে চেয়ার লইয়া বইয়া রইছে। তখন তার দুনুরা ফাও আছে একবারা সাইকেল চালাইয়া ওইখানে কথার দিকে কি এখন কথা কি আর আবার কথা কয় দেখছো কত বড় বেয়াদব। আবার এখানে একজন আরেকজনের লোক দুষ্টামি করে আনো। অহন আল্লাহ ফাও দিস। কি দিছ? ফাও লইয়া বইয়া রয়েছে দেবপুর বাজারও একটা তার সামনে দিয়া সাইকেল চালাইয়া যায় গুরান দিয়া তেকারি একটা সাইকেল হইলে রে টার ফাইল হইলে ফেনা চলাইলেন সাইকেল। এতদিন কি তা কইছে আল্লাহ একটা ফা হইলে আর কিচ্ছু চাইতাম না কইছিল নিও। আমরা মানুষ দেখেন কি জিনিস, খুব মন দিয়ে শুনেন কথাটা। আসো আসো বাবার আসো আসো, এই ছেলেরা মাদ্রাসা ছাত্র আসো, এদিকে আসো। এই আর্জেন্টিনা ভিতরে তা দরকার ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লিছে এইটারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এতদিন কি তা না কইছেন একটা ফা হইলে আমার আর কিচ্ছু দাবি দেওয়া নাই। অহন তার সামনে দিয়ে যখন সাইকেল চালাই যায় ফাও আল্লাহ ফাই দিছে, অহন কি চায়? শেষ না তো আগাইতেছে দেখেন না কেমনে, তার আল্লাহ একটা সাইকেলও দিছে। মার হাবা কর না কেন? কয়দিন পরে তে দেহে বইয়া রইছে দেবপুর একবার হুন্ডা দিয়া কইরা তার সামনে দিয়া গেছে গা। তাকারে একটা হুন্ডা হইলে রে দেখল বালু টালু উড়াইয়া আন্ধার ঘোরা লাগলে বলতো পয়লা ফা হইলে সারে অহন সাইকেল লাগে, সাইকেলের পরে হন হুন্ডা লাগে, এর ভিতরে দিয়া তো হুন্ডাও পাইছে। হুন্ডা চালাইয়া যাইতে আছে, বৃষ্টি নাইমা গেছে, দৌড় দিয়া গিয়া পেট্রোল পাম্পও ঢুকছে। আর একবার প্রাইভেট নাগাইশের হুজুরে গাড়ি চালাইয়া ম্যাগের ভিতরে দিয়া জাগিয়েছে, তে চাইয়া রইছে। তে মনে মনে কয় হুন্ডার উপরে দিয়া ছানি নাই, এর লেগে চালাইতাম পারলাম না। নাগাইশের হুজুরের মতো কোনো মতে যদি একটা খালি প্রাইভেট কার পাইতাম, ম্যাগ ট্যাগ মানলাম না হইলে সারা বেড়া ছড়াইলাম হইলে যার ফাও নাই ফাওলা বেড়া আগাইতে কই আগাইছে দেহ। এখন তে ঢাকা গেছে গাড়ি লইয়া, জ্যামো ফইরা রইছে। তে শুনছে নাগাইশের হুজুরে এই জ্যামো ফরে দেখা নেত্রকোনা গেছে গা হেলিকপ্টার দিয়া। তে মনে মনে কয় যদি একটা হেলিকপ্টার পাইতাম রে, তোরা উফরের ফেল চাইয়া থাকলে আমি উড়াল দিয়া গেলাম গইলে রে। দেখছেন নি মানুষের চাহিদা? ফাও নাই তুই হাবলা কস ফা হইলে সারে, ফা হইছে পরে কস সাইকেল লাগে, সাইকেলের পরে হুন্ডা, হুন্ডার পরে কস প্রাইভেট কার, জামো ফইরা কস হেলিকপ্টার। তোর নাদান শেষ আছে রে তোর চাওয়ার। হেলিকপ্টারের পরে তুই কিতা চাইয়া বস, এটাও তো আরেক সন্দেহ আছে। ঠিক কিনা ক আব্বা একটু চিন্তা করেন। হ্যাঁ আমরা যে দূর দিছে আমরা একটাই শান্তি, আমরা ফইরালাম কি? হ্যাঁ থ্যাংক ইউ। আমরা কি ফইরালাম? যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। পারতাম না আমরা? আচ্ছা এবার আইয়ান আরো পারবেন, আরো সহজ করে কইয়া দে। ও এখন অনেকের আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আপনি অনেকের কার কার আব্বা নাই চাই হাত তুলেছেন একটু? মাশাল্লাহ হাত নামান। মা নাই কার কার দেখি? আচ্ছা হাত নামান। তো আমার মাছ আব্বা নাই। আচ্ছা এই যে এবার কনকন্যা ঠান্ডাটা গেল, কেউ গেছেন নি মার কবরের কিনারো চাদর মাদর মোজা টোজা লাগাইয়া, মাফলার টাফলার কানটুফি লাগাইয়া, আম্মা 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 বাংলাদেশে এবার শীত পড়ছে গো আম্মা, এই দেখো আমি কত টান পড়ছি, ফাউ মৌজা হাত মৌজা মাফলার সোয়েটার, তারপর আম্মা শীত মানে না গো, কম্বল বেড়ে এগাও দিছি। তোমরা বউ আইলার মধ্যে আগুন তুললা দিছে, বইয়া বই আগুন ফোয়াইয়ার পরেও শীত মানে না।
কইছেন কেডা আম্মারে কেডা কেডা ডাক দিছেন আম্মারে দিছেন একজন কবরের কাছে কি আম্মার লোক এমনি কইছেন আমি যেমনি কইছি এমনি কইছে চেষ্টা করেন মার্শাল্লাহ কই ফাললাম না তো এই মায় কি না করছে আমরার লেগে 10 মাস 10 দিন ফেরো ধরছে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে মায় একদিন শীতের ভিতরে গিয়ে ডাক দিতেন পারলেন না আম্মা আম্মা ও মা তোমার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই গো আম্মা আম্মা ও প্রাণের আব্বা শীতের ভিতরে কত কিছু গায়ে দেই তারপরেও শীত মানে না আব্বা আব্বা আপনি কেমনে শীতের ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া একটা তক্তাও তো দিছেন না লাশের নিচে নিচে মাটি আর 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আব্বারে ঘুম পাড়াইলেন কেমনে আব্বা ঘুমায় মাটির কবরে একদিন ডাক দিয়া একবারও জিজ্ঞেস করলেন না মুসলমান মন দিয়ে শুনো মুশতাক ফয়েজি প্রতিদিন আইসা বইসা থাকবে না মাঝে মাঝে মায়ের কথা মনে করে 2টা ফোঁটা চোখের পানি মার কবরটার কাছে গিয়া ছাইরো বাবার কবরটার কাছে গিয়া ছাইরো মারে ডাক দিয়া জিগাইও আম্মা আপনি কবরে কেমনে থাকেন আম্মা মাঝে মাঝে জিগাইও ওই মায়ের জন্য বাবা সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায় বলো সুবহানাল্লাহ পারবো না আমরা সবাই একটু আব্বার লেগে আম্মার লেগে দোয়া করেছেন সকলে মিল্লা রাব্বির হামহুমা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কলিজায় বলে না রে আব্বা বালিওয়ানার মানুষ তোমরা আমার ঘরের মানুষ কাছের মানুষ তোমরা আমার নিজের মানুষ মনে হইলে কলিজায় মানে না রে আব্বা কলিজায় মানে না মায়ের কথা বলে কইরা বাবার কথা বলে কইরা মায়ের বাবার কবরটার কিনারে দাঁড়াইয়া মাঝে মাঝে একটু দোয়া কইরো একটা ফোঁটা চোখের পানি ফালাইও এই মায় কি না করছে তুমি তো মা চিনছ না কারে কয় তুমি যখন পেটের ভিতরে তোমার আব্বায় তোমার মাথার কাছে দিয়ে একটা হারিকেন ধরাইয়া ডিম কইরা রাখতো আগের দিনও হারিকেন আছিল হারিকেনটা ডিম কইরা রাখতো কোন সময় কোন বিপদ হয় একদিন হাত দিয়া দেখে নাই তোর মায়ের লগে দিয়া নাই গেল কো হারিকেন বাড়াই দিয়া দেখে নাই আরে কই গেল উঠটা গিয়া দেহে জানালাটা খুললা জানালার শিকটি ধইরা তোর মায় দাঁড়াইয়া কান্দে গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে তোর বাবা ফিসে দিয়ে গিয়া ফিরটা রাত দিছে দিয়া কয় কান্দ কেড়ে বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি তোর বাপে তোর মায় কয় না এই বয়সে কি আর বাপের বাড়ি কত কান্দ কেড়ে আমি তো ঘুমাই আসলাম আমার কি ঘুমাইতাম মনে কয় না আমি তো ঘুমাইয়াই ছিলাম হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া কলিজায় গুতা মারছে আমি আর ঘুমাইতে পারি না আমি আর ঘুমাইতে পারি না মুরব্বী মানুষ যারা আছে তারা জিগাইও আগে ঈদের সময় বাজারের ভিতরে কাগজের টুপি ব্যস্ত কাগজ দিয়া টুপি বানাইয়া রং দিয়া ব্যস্ত ফলাফাইনে কানতো আব্বা একটা টুপি কিনা দেন খরাহি চলে না ফলাই তো টুপির লেগে কান্দে
তোর বাপে পুরান লুঙ্গিটা সেলাই কইরা ফুতের আনন্দের কথা মনে কইরা রে তোর লাইগা নতুন একটা লুঙ্গি কিনছে, কাগজে টুপি কিনছে। ঈদ গেছে তোর বাপের কপালও নতুন লুঙ্গি জুটে নাই, ঠিক কিনা?